আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। একটা ইসলামিক চ্যানেল থেকে এসে কিছু কুইজ করবো আপনাদের, করতে পারি কি? অবশ্যই। তো প্রথম প্রশ্ন এই এই ভাইয়ের জন্য, কোরআনে মোট কতগুলো সূরা আছে? 114টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এই ভাইয়ের জন্য প্রশ্ন হচ্ছে যে কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা মুলক, না। সূরা বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এই ভাইয়ের জন্য প্রশ্ন হচ্ছে, এবারে সব প্রশ্ন কোরআন থেকে হবে। এই ভাইয়ের জন্য প্রশ্ন হচ্ছে যে কোন সূরা পাঠ করলে কবর আযাব মাফ হয়ে বলা হয়েছে? সূরা মুলক। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এই ভাইয়ের জন্য শেষ প্রশ্ন হচ্ছে আমার যে কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা আত-তাওবা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এবার আমি কয়েকটা এই ভাইদের জন্য প্রশ্ন করবো, একটা প্রশ্ন দেখি ভাইয়ারা পারে কিনা। কঠিন কঠিন প্রশ্ন হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে কোন সাহাবীকে বলা হয় উড়ন্ত শহীদ? জাফর বিন আবু তালিব। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। বর্তমানের একটি কাজ করলে বলা হয়েছে যে মানে সাহাবীদের শহীদের মর্যাদা পাওয়া যাবে, সেই কাজটি কি? একটি সুন্নতকে জাগৃত করা, যেটা একদম টোটালি সুন্নতটি উঠে গেছে, এটাকে হারিয়ে গেছে, অর্থাৎ হারিয়ে গেছে, সেটাকে জাগৃত করা মানে ও সুন্নতটাকে পালন করা। মাশাআল্লাহ, খুব সঠিক উত্তর দিয়েছে ভাই সাহেব। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন সাহাবীকে বলা হয় যুন্নুরাইন এবং কেন বলা হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে। কারণ? তিনি ছিলেন একজন কোরআনের হাফিজ। না। কেউ? দয়ালু, রিজিকের না। ধনী তো নারী। না, কেন বলা হয় আপনারা অবশ্যই জানাবেন। কাট কাট।